গত সপ্তাহের কথা। তারিখটা ছিল 14 জানুয়ারি। তেহরানের আকাশে তখন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। হঠাৎ করেই ইরানি কর্তৃপক্ষ ঘোষণা দিল নো ফ্লাই জোন। আমেরিকার উপর দিয়ে কোনো বিমান উড়বে না। সাধারণ মানুষ ভাবল হয়তো কোনো রুটিন মহড়া চলছে, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রাডারে ধরা পড়েছিল সম্পূর্ণ এক অন্য চিত্র। সেই রাতে এবং পরবর্তী 2 দিনে তেহরানের আকাশে যা ঘটেছিল তা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত নেমে যাবে। ঘটনা শুরুটা হয়েছিল চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজোতে। সেখানকার একটি সামরিক বিমান ঘাঁটি থেকে রাতের আধারে উড়াল দিল একটি বিশাল কার্গো বিমান। গন্তব্য অজানা। ফ্লাইট প্ল্যানে লেখা ছিল সাধারণ বাণিজ্যিক পণ্য, কিন্তু সেই বিমানের ভেতরে যা ছিল তা সাধারণ কিছু ছিল না। একই রাতে সেনজেন থেকে আরেকটি মাহান এয়ারের কার্গো বিমান একই গন্তব্যে রওনা হলো। মজার বিষয় হলো তেহরানের আকাশে তখন নো ফ্লাই জোন কার্যকর। কোনো বিমান ঢুকতে পারার কথা নয়। তাহলে এই দুটি বিমান কিভাবে ঢুকলো? কে তাদের বিশেষ অনুমতি দিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আন্তর্জাতিক গোয়েন্দারা যা আবিষ্কার করলেন তা তাদের চোখ কপালে তুলে দিল। গত কয়েক সপ্তাহে ইরানের আকাশ সীমায় চীনের মোট 16টি কার্গো বিমান অবতরণ করেছে। প্রতিটি বিমান এসেছে অত্যন্ত গোপনীয়তার সাথে। প্রতিটির ফ্লাইট রেকর্ড মুছে দেওয়া হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই। প্রতিটি অবতরণের সময় তেহরানের বিমানবন্দরে থাকা সাধারণ যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি বিমানবন্দরের নিয়মিত কর্মীদেরও সেদিন ছুটি দেওয়া হয়েছিল। তাদের জায়গায় এসেছিল ইরানের রেভলিউশনারি গার্ডের বিশেষ ইউনিট। কেন এই সতর্কতা? কি এমন জিনিস এই বিমানগুলোতে ছিল যা সাধারণ মানুষের চোখে পড়া চলবে না? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যখন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ শুরু করলো তখন তারা লক্ষ্য করলো অদ্ভুত কিছু বিষয়। বিমান থেকে যে কন্টেইনারগুলো নামানো হচ্ছিল সেগুলোর আকৃতি সাধারণ কার্গো কন্টেইনারের মতো ছিল না। লম্বাটে নলাকার কিছু বাক্স দেখা গেল, যেগুলো সামরিক যানবাহনে তোলা হচ্ছিল। রাতের অন্ধকারে সেগুলো নিয়ে যাওয়া হলো ইরানের গভীরে কোথাও। স্যাটেলাইট সেগুলোর শেষ গন্তব্য ট্র্যাক করতে পারল না, কারণ সেগুলো ঢুকে গেল পাহাড়ের গভীরে খোঁড়া কোনো সুড়ঙ্গে। এখানে একটু থামতে হবে। ইরান গত 2 দশক ধরে তাদের পুরো দেশের নিচে এক বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করেছে। এই সুড়ঙ্গগুলো এতটাই গভীর যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছতে পারবে না। এই সুড়ঙ্গের ভেতরেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে মূল্যবান সামরিক সম্পদ। এখন প্রশ্ন হলো, চীনা কার্গো বিমানগুলো থেকে যা এলো সেগুলো কি এই সুড়ঙ্গেই লুকানো হলো? সামরিক বিশ্লেষকরা এখন যে তথ্য দিচ্ছেন তা শুনলে রাতের ঘুম হারাম হয়ে যাবে যে কোনো আমেরিকান নাগরিকদের। তাদের ধারণা এই কার্গো বিমানগুলোতে এসেছে চীনের সবচেয়ে উন্নত এবং ভয়ঙ্কর 3টি অস্ত্র। প্রথমটির নাম ডফিং 41, দ্বিতীয়টির নাম ডফিং 27 আর তৃতীয়টির নাম JL-1। এই 3টির নাম হয়তো আপনার কাছে অপরিচিত, কিন্তু পেন্টাগনের জেনারেলরা এই নামগুলো শুনলে ঘামতে শুরু করেন। ডংফিং 41 নিয়ে কথা বলা যাক আগে। এই মিসাইলটিকে চীনারা ডাকে DF-41 নামে। এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। সহজ বাংলায় বললে এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে পারে। এর পাল্লা 12,000 থেকে 15,000 কিলোমিটার। তেহরান থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। অর্থাৎ ইরানের মাটি থেকে ছোড়া এই মিসাইল আমেরিকার যে কোনো শহরে পৌঁছে যেতে পারে। শুধু নিউ ইয়র্ক নয়, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, শিকাগো, সান ফ্রান্সিসকো সবকিছুই এই মিসাইলের নাগালে। কিন্তু এই মিসাইলের আসল ভয়ঙ্করতা এর পাল্লায় নয়, ভয়ঙ্করতা লুকিয়ে আছে এর মাথায়। এই মিসাইলটি একসাথে 10টি আলাদা আলাদা পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে। আকাশে ওঠার পর এটি 10 ভাগে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ভাগ আলাদা আলাদা লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। এর মানে হলো একটি মাত্র মিসাইল দিয়ে 10টি ভিন্ন ভিন্ন শহর বা সামরিক ঘাঁটিতে পারমাণবিক হামলা চালানো সম্ভব। আমেরিকার বর্তমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো 1টি বা 2টি ওয়্যারহেড থামাতে পারবে, কিন্তু 10টি সেটা প্রায় অসম্ভব। এই মিসাইলের গতি নিয়েও কথা বলা দরকার। এটি উড়ে যায় ম্যাক 25 গতিতে, শব্দের গতির চেয়ে 25 গুণ বেশি। আপনি যদি এই মিসাইল আসতে দেখেন তাহলে আপনার কাছে প্রতিক্রিয়া দেখানোর সময় থাকবে না। চোখের পলকে সবকিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয় যে অস্ত্রটির কথা বলা হচ্ছে সেটি আরও বেশি ভয়ঙ্কর। ডাফিং 27 নামের এই মিসাইলটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। সাধারণ ব্যালিস্টিক মিসাইল আকাশে উঠে একটি নির্দিষ্ট পথে নেমে আসে। সেই পথ গণনা করে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তাকে আটকাতে পারে, কিন্তু হাইপারসনিক গ্লাইড ভেহিকেল সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। এটি বায়ুমণ্ডলের উপরের স্তরে গিয়ে গ্লাইড করতে থাকে, যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে।
আর এই ভাসতে ভাসতে সে তার দিক পরিবর্তন করতে পারে, কখনো বামে, কখনো ডানে, কখনো উপরে বা কখনো নিচে। রাডার তাকে ট্র্যাক করতে পারে না, মিসাইল ডিফেন্স সিস্টেম তাকে লক করতে পারে না। সে আসে নীরবে এবং আঘাত করে নিখুঁতভাবে। এই মিসাইলের পাল্লা 5 থেকে 8,000 কিলোমিটার। প্রশান্ত মহাসাগরে আমেরিকার যত বিমানবাহী রণতরী আছে সবই এর নাগালে। গুয়াম দ্বীপে আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি আছে, সেটিও এর আওতায়। জাপান এবং দক্ষিণ কোরিয়ায় আমেরিকার যত ঘাঁটি আছে সব এই মিসাইলের রেঞ্জে। যদি ইরানের হাতে এই অস্ত্র থাকে তাহলে তারা শুধু মধ্যপ্রাচ্যে নয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও আমেরিকার স্বার্থে আঘাত হানতে পারবে। তৃতীয় অস্ত্রটির নাম JL-1। এটি একটি এয়ার লঞ্চ হাইপারসনিক মিসাইল, অর্থাৎ এটি মাটি থেকে ছোড়া হয় না, বিমান থেকে ছোড়া হয়। একটি বোমারু বিমান বা ফাইটার জেট এই মিসাইল বহন করে আকাশে উড়ে যায়, তারপর উপযুক্ত স্থানে পৌঁছে মিসাইলটি ছেড়ে দেয়। এর সুবিধা হলো শত্রু বুঝতেই পারে না কোথা থেকে হামলা আসছে। বিমান যে কোনো দিক থেকে আসতে পারে, মিসাইল যে কোনো জায়গা থেকে ছোড়া হতে পারে। এই অনিশ্চয়তা প্রতিপক্ষকে করে তোলে অসহায়। এই মিসাইলের পাল্লা প্রায় 8,000 কিলোমিটার এবং চীন দাবি করে এটি বিশ্বের একমাত্র দূরপাল্লার পারমাণবিক হাইপারসনিক মিসাইল। এখন প্রশ্ন হলো, চীন কেন হঠাৎ ইরানকে এত উন্নত অস্ত্র দিচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে বর্তমান বিশ্ব রাজনীতির সমীকরণে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সামরিক হুমকি দেওয়া হয়েছে, এমনকি সরাসরি আক্রমণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে চীন এগিয়ে এসেছে ইরানের পাশে। বেইজিং চায় না মধ্যপ্রাচ্যে আমেরিকা একচ্ছত্র আধিপত্য বিস্তার করুক, তাই তারা ইরানকে এমনভাবে শক্তিশালী করে দিচ্ছে যাতে আমেরিকা আক্রমণের কথা ভাবার আগে 100 বার চিন্তা করে। শুধু আক্রমণাত্মক অস্ত্র নয়, রক্ষণাত্মক অস্ত্রও আসছে ইরানে। রাশিয়ার S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই ছিল, এবার যুক্ত হচ্ছে চীনের HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম। এই দুটি মিলে ইরানের আকাশ এখন প্রায় অভেদ্য হয়ে উঠছে। আমেরিকার গর্ব করা F-35 স্টেলথ ফাইটার জেটগুলো এই প্রতিরক্ষা ভেদ করতে হিমশিম খাবে। কোনো পাইলট জানে না সে কি করে ফিরে আসতে পারবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক কঠোর বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা যদি হামলা করে তাহলে ইরান তার সমস্ত শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে। তিনি সতর্ক করে দিয়েছেন, এই যুদ্ধ কোনো সংক্ষিপ্ত সংঘাত হবে না, এটি হবে দীর্ঘ রক্তপাত এবং ভয়াবহ। এর প্রভাব পড়বে সারা বিশ্বে, শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকার মাটিতেও এতে ধাক্কা লাগবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এখন সবচেয়ে বেশি চিন্তিত। তারা আশঙ্কা করছে ইরান হয়তো অপেক্ষা করবে না, আমেরিকা আক্রমণ করার আগেই ইরান নিজে আগে আঘাত হানতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়েমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ধারণা করছে ইরান সারপ্রাইজ অ্যাটাকের পরিকল্পনা করছে। তারা আগেই আঘাত করে যুদ্ধের সূচনা করতে পারে যাতে কৌশলগত সুবিধা তাদের হাতে থাকে। এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্য যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। কূটনৈতিক ফ্রন্টেও চীন ইরানের পাশে দাঁড়িয়েছে শক্তভাবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার যে মামলা করেছে, চীন সেই মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এটি একটি বিশাল কূটনৈতিক পদক্ষেপ। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে বেইজিং এখন সরাসরি পশ্চিমা জোটের বিরুদ্ধে অবস্থান করছে। পরিস্থিতি এখন বারুদ ভর্তি গুদামের মতো। একটি ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট সবকিছু উড়িয়ে দিতে। একদিকে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতি, তারা চাইছে ইরানকে চাপে রাখতে। অন্যদিকে চীন এবং রাশিয়ার সহায়তায় ইরান প্রতিদিন শক্তিশালী হয়ে উঠছে। 16টি রহস্যময় কার্গো বিমান, নো ফ্লাই জোনের আড়ালে গোপন কার্যক্রম, হাইপারসনিক মিসাইল যা রাডারের চোখ ফাঁকি দেয়, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছতে সক্ষম। এই সব কিছু মিলিয়ে যে চিত্র তৈরি হচ্ছে তা ভয়াবহ। আমরা কি তাহলে নতুন কোনো মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? ইরান কি সত্যি আমেরিকার হৃদয়ে আঘাত হানার সক্ষমতা অর্জন করে ফেলল? প্রশ্নগুলোর উত্তর এই মুহূর্তে কারো কাছে নেই। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই দাবানল যদি এক